শুভ সন্ধ্যা। পরমাত্মাকে স্মরণ করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। শুরুতেই আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। তার আগের দিনে ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে 24 এবং 25 নম্বর শ্লোকটি আলোচনা করেছিলাম। আজ আমরা 26 নম্বর শ্লোকটি থেকে আলোচনা শুরু করব। 26 নম্বর শ্লোকে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শুক্ল কৃষ্ণে গতি হি এতে জগত শাশ্বত মতে একয়া জাতি অনাবৃত্তিম অন্যয়া আবর্তেতে পুনঃ। শুক্ল কৃষ্ণে গতি হি এতে জগত শাশ্বত মতে একয়া জাতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ। শুক্ল মানে শুক্ল পক্ষে, কৃষ্ণ মানে কৃষ্ণ পক্ষে, শুক্ল মানে আলো, কৃষ্ণ মানে আধার, শুক্ল মানে জ্ঞান, কৃষ্ণ মানে অজ্ঞান, গতি মার্গ, হি এতে এই দুই ভাবে বা এই দুইতে জগত জগতের শাশ্বতের বৈদিক মতে মতে বৈদিক মতে এই জগৎ থেকে দেহ ত্যাগের দুইটি মার্গ রয়েছে, একটি শুক্ল আর একটি কৃষ্ণ। একয়া জাতি অনাবৃত্তিম, একয়া মানে একটির দ্বারা, জাতি প্রাপ্ত হয়, অনাবৃত্তিম ও প্রত্যাবর্তন, একটির দ্বারা যদি গতি হয়, শুক্লপক্ষে যদি গতি হয়, তাহলে আর পুনরায় পৃথিবীতে আসতে হয় না। অন্যয়া অন্যটিতে অর্থাৎ কৃষ্ণপক্ষে আবর্ততে পুনঃ, কৃষ্ণপক্ষে যদি গতি হয় বা মৃত্যু হয়, তাহলে আবার এই পৃথিবীতে আসতে হবে। তো দেহ ত্যাগের পর বা দেহ ত্যাগ দুইটা পথেই হয়, এটাই বৈদিক শাশ্বত নিয়ম। একটি পথ শুক্ল, একটি পথ আরেকটি পথ কৃষ্ণ। শুক্ল মানে আলো, কৃষ্ণ মানে অন্ধকার।
শুক্ল মানে জ্ঞান, কৃষ্ণ মানে অজ্ঞান। জ্ঞানের পথে যদি, অর্থাৎ জ্ঞান লাভ করে যদি কেউ দেহ রাখেন, প্রয়াত হন, তবে তাকে আর এই পৃথিবীতে আসতে হয় না। আর যদি অজ্ঞান অবস্থায় কেউ দেহ রাখেন, তাহলে তাকে এই পৃথিবীতে আসতে হয়। সাধারণভাবে প্রচলিত যে ভাব আমাদের মধ্যে রয়েছে তা হচ্ছে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ মানে উত্তরায়ণ। শুক্লপক্ষে দিনের বেলা উত্তরায়ণ। ভগবান বলেছিলেন যে শুক্লপক্ষে দিনের বেলা উত্তরায়ণে যারা মারা যান তাদেরকে আর পুনঃ প্রত্যাবর্তন করতে হয় না এই জন্ম মৃত্যুর পৃথিবীতে। আর অপরদিকে যারা কৃষ্ণপক্ষে রাত্রিবেলা দক্ষিণায়নে দেহ রাখেন, তাদেরকে পুনরায় এই জগতে আসতে হয়। তো পূর্ণিমা, অমাবস্যা, রাত্রি, অন্ধকার, রাত্রি, দিন, এইগুলি সাধারণ ভাব। এই ভাবগুলির ঊর্ধ্বে যে গভীর ভাব রয়েছে সে হচ্ছে জ্ঞান, সে হচ্ছে নিজেকে জানা, আত্মজ্ঞান। যার আত্মজ্ঞান হয়েছে তিনি যদি মারাও যান, তাকে আর পুনরায় এই পৃথিবীতে আসতে হয় না। কারণ আসা যাওয়ার জন্য, পৃথিবীতে আসা যাওয়া করার জন্য যে কামনা বাসনা আমাদেরকে প্রেরিত করে, সেই কামনা বাসনা জীবদ্দশাতে নাশ হয়ে যায়, নির্মূল হয়ে যায়। তাই সেই যুগেই দেহ রাখলে তাকে আর পৃথিবীতে আসতে হয় না। মোট কথা, আত্মজ্ঞান লাভ করে দেহ রাখলেই আর এই মৃত্যু লোকে আসতে হয় না। আর আত্মজ্ঞান লাভ না করে, জীবনকে না জেনে, নিজেকে না জেনে যদি কেউ দেহ রাখেন, তাকে আবার আসতে হবে। কারণ হচ্ছে নিজেকে জানার জন্য বাধক হচ্ছে আমাদের মনের কামনা বাসনা। কামনা বাসনার জন্য মানুষ জগতে ছুটাছুটি করে, নিজের আত্মস্বরূপ সে জানতে চায় না, জানার প্রবৃত্তি জাগরিত হয় না। তাই এই বিষয়টা, নিজেকে জানার যে ব্যাপার বা যে বিষয়, এই সাবজেক্টটা তার কখনো পড়াই হয় না, জানাই হয় না। আর এই জানা না হওয়ার জন্য, জানতে না পারায় এই অবস্থাতে যখন সে মৃত্যুবরণ করে, তখন তার মধ্যে কামনা বাসনা জাগ্রত হয়ে থাকে। আর এই কামনা বাসনা আবার তাকে দেহ ধারণ করতে বাধ্য করে। আমরা যে এইবার এই জন্মে এখন যে সবাই জীবিত হয়ে আছি, সবাই যে দেহ ধারণ করে আছি, তার মূল কারণ হচ্ছে বিগত জন্মের আমাদের কামনা বাসনা ছিল। আমরা কামনা বাসনাগুলিকে আঁকড়ে ধরেছিলাম, সেগুলিকে আমরা ত্যাগ করতে পারিনি। তাই ওই কামনা বাসনার প্রভাবে আমরা আবার এই জন্ম পেয়েছি। এই জন্মেও যদি
কামনা বাসনাগুলির বা সহজ ভাষায় কামনা বাসনায় কোন মনে থাকে? অতৃপ্ত মনে, অপূর্ণ মনে। যেমন অতৃপ্ত, যেমন অপূর্ণ, সেই মনই কামনা বাসনার দ্বারা গ্রসিত। যদি এই জীবনেও কামনা বাসনা সাধন ভজনের দ্বারা নির্মূল করতে না পারি, তাহলে আবার যে এই পৃথিবীতে আসতে হবে। পৃথিবীতে আসার স্বরূপ যে সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা এ জীবনে আমরা ভুগেছি বা ভুগছি, যা কিছুটা আমাদের সকলের, কিছুটা কেন পুরোপুরি আমাদের সবারই জানা আছে, তা আগামী জন্মেও আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্যই বলা হয় মনুষ্য জন্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা, নিজেকে জেনে ফেলা। নিজেকে জানলেই আত্মজ্ঞান হয়। আত্মজ্ঞান মানে ঈশ্বর সাক্ষাৎকার, ব্রহ্ম সাক্ষাৎকার, আত্মায় স্থিত হওয়া, মুক্তি লাভ করা। এগুলি সমার্থক শব্দ। মুক্তি লাভ হলেই এই জীবদ্দশায়, জীবিত অবস্থায় মুক্তির স্বাদ, মুক্তির অনুভব হয়। আর মুক্তি লাভ করে যদি কেউ দেহ রাখেন, তাহলে আর বারংবার এই পৃথিবীতে আসা যাওয়ার যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। মুক্তি আমাদের চিরকাম্য। আমরা সবাই মুক্তি চাই। কেউ ধর্ম জগতে আসুক আর নাই বা আসুক, যে জড় জাগতিক বা সংসার জগতে রয়েছে, বিষয়ের মধ্যে রয়েছে, সেও মুক্তি চাইছে। একটি বেকার ছেলে বেকারত্বের মুক্তি চাইছে, চাকরি চাইছে, চাকরি তার বেকারত্বের মুক্তি। একটি অবিবাহিত ছেলে তার অবিবাহিত জীবনের মুক্তি চাইছে বিবাহের মাধ্যমে। একজোড়া স্বামী স্ত্রী তাদের নিঃসন্তান অবস্থার মুক্তি চাইছে সন্তান প্রাপ্তির মাধ্যমে। তো প্রতিদিন আমরা যে কর্মগুলি করছি, সেই কর্মের পিছনে যে অর্থ, তা হচ্ছে আমরা কিছু না কিছু থেকে মুক্তি চাইছি। মেয়ের বিয়ে হলে আমি মুক্ত হব, ছেলের বিয়ে হয়ে গেলে আমি মুক্ত হব, ছেলের চাকরি হলে আমি মুক্ত হব। এগুলি আমরা এই সমাজে সবাইকেই বলতে শুনি। চাকরি করছি বা কেউ ব্যবসা করছে, বলছে আমার শ্বাস ফেলানোর সময় নেই। এই শ্বাস ফেলানোর সময় সে চাইছে, অর্থাৎ মুক্ত হতে চাইছে। অথচ জানছে না, বুঝতে পারছে না এই অজ্ঞানী জন, এই জাগতিক মুক্তিগুলি তাকে কখনো পরিতৃপ্ত করতে পারবে না, তার অতৃপ্ত মনকে পূর্ণভাবে তৃপ্ত করতে পারে না। জাগতিক এই মুক্তি ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের সুখ দেয়, আবার আরেকটা মুক্তির জন্য লড়তে হয়। যেমন আজ সকালবেলা যখন আমরা খেয়েছি, তখন সকালের খাওয়া থেকে আমাদের মুক্তি। আবার তো দুপুরে খেতে হবে, আবার চিন্তা শুরু হলো ঘরে থাকা মহিলাদের, পুরুষদের, যে দুপুরে কি খাওয়া যাবে।
সকালে টেবিলে বসেই, সকালে খাবারের টেবিলেই বসে দুপুরের খাবারের আলোচনা চলছে, কি খাওয়া হবে, বন্ধ হয়। দুপুরের খাওয়া হলো, দুপুরের খাওয়া থেকে মুক্তি, আবার রাত্রি খেতে হবে, কি খাবো। তাই জাগতিক মুক্তিগুলি ক্ষণিকের ক্ষণিকের সুখ নিয়ে আসে, আবার মানুষকে চিন্তিত করে তোলে, মানুষকে আবার অতৃপ্ত করে তোলে। তো পূর্ণ তৃপ্তি জাগতিক জীবনে আসে না, সাংসারিক জীবনে আসে না। সংসার ত্যাগ করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে কর্ম করার কৌশলকে জানা, কর্মের গতিকে নির্ধারণ করা, কর্মের রহস্যকে বোঝা, যা আমরা অলরেডি তৃতীয় অধ্যায়ে পেয়ে এসেছি, চতুর্থ অধ্যায়ে পেয়ে এসেছি। আমরা কর্মের গতিকে বুঝি না, কর্ম সম্পর্কে আমাদের ধারণা নেই, আমরা মুক্তি কি তার স্পষ্ট বা স্বচ্ছ জ্ঞান আমাদের নেই। আমরা এমনকি আমাদের মধ্যে আমরা অনেকেই আছি জানি না এই জীবনে কি চাই, নিচে বেঁচে আছি কি চাই, বেঁচে থাকারই বা উদ্দেশ্য কি, এই জ্ঞানটাও আমাদের অনেকের কাছে, পৃথিবীর অনেক মানুষের কাছে স্পষ্ট নয়। কেন সে দুঃখ পাচ্ছে সেটারও সন্ধান সে করতে চায় না। যিনি সন্ধান করা শুরু করেছেন তিনি মুক্তি পথযাত্রী। আমি এই দুঃখ পেয়েছি, কেন পেয়েছি, আমি যে সারা জীবন ধরে দুঃখ পেলাম কারণ কি। একবার প্রতিটা মানুষের মনে এই প্রশ্ন আসে, সারা জীবন দুঃখ পাচ্ছি কারণ কি, আর কতদিন এই দুঃখ, এই দুঃখের অন্ত কোথায়, শেষ কোথায়। এই প্রশ্ন প্রতিটা মানুষের মনে আসে। সৌভাগ্যবশত ঈশ্বরের পরম অনুকম্পায়, পরম অনুগ্রহে কিছু মানুষ জীবনের এই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন, অর্থাৎ এই উত্তর খোঁজার মধ্য দিয়ে তিনি দুঃখ নিবৃত্তি চান। আধ্যাত্মিকতা দুঃখে নিবৃত্তি করে। কোন কোন দুঃখের নিবৃত্তি? শাস্ত্রে উল্লেখ করা আছে 3 প্রকার দুঃখ: আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক দুঃখ। আদি ভৌতিক এই ভূত, পঞ্চভূত থেকে দুঃখ। আমরা মানুষ থেকে দুঃখ পাই, ঝড় তুফান থেকে দুঃখ পাই, ঝড় তুফান না, এখানে মানুষ থেকে দুঃখ পাই, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার থেকে দুঃখ কষ্ট পাই। জন্তু জানোয়ারের দুঃখ কষ্ট হয়তো জীবনে কারো জীবনে এসছে, কারো জীবনে হয়তো আসেইনি, কিন্তু মানুষ নামক ভূতটি থেকে বারংবার জীবনে দুঃখ এসছে। সে বাইরের মানুষ হোক, বাইরের, এবার যদি আদি ভৌতিক দুঃখের আমরা পর্যালোচনা করি তাহলে দেখব পশু জগৎ থেকে, পাখি জগৎ থেকে আমাদের কাছে যদি 100টা দুঃখ হয়, হয়তো বা কারো জীবনে 1টা বা 2টা হয়েছে। মানুষের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি। কোন সব মানুষের কাছ থেকে? যারা আপনার আমার একদম নিকটে আছে, যাদের সঙ্গে আমরা সদা সর্বদা সম্বন্ধ যুক্ত হয়ে আছি, তাদের কাছ থেকে আমরা জীবনের 99% দুঃখ পেয়েছি।
তো আদি ভৌতিক দুঃখের নিবৃত্তি আধ্যাত্মিকতায় হয় আদি দৈবিক দুঃখ। আদি দৈবিক ঝড়, তুফান, বন্যা, ভূমিকম্প ইত্যাদি, এগুলি দুঃখ থেকেও রক্ষা পাওয়া যায়, নিবৃত্তি পাওয়া যায় আধ্যাত্মিকতায়। আধ্যাত্মিক এই শরীরগত দুঃখ, রোগ শোকজনিত দুঃখ থেকেও আধ্যাত্মিকতা নিবৃত্ত হয়। তা যা বলছিলাম, যারা এই অনুসন্ধান শুরু করেছেন তারাই গীতার কাছে আশ্রিত হন, তারাই গুরুর আশ্রিত হন, তারাই উপনিষদের আশ্রিত হন, তারাই বেদান্তের আশ্রিত হন, তারাই সৎসঙ্গ করেন, তারাই স্বাধ্যায় করেন। তারা চান পরিবর্তন হতে, তারা দুঃখকে আর বরণ করতে চান না, দুঃখ থেকে মুক্তি চান। সকল প্রকার দুঃখ, শারীরিক, মানসিক, ভৌতিক, আদি ভৌতিক, সমস্ত প্রকারের দুঃখ থেকে নিবৃত্তি যিনি চান তিনি আধ্যাত্মিক পথে আসেন। কারণ সংসার জগতে দুঃখের নিবৃত্তি হলেও আবার সেই একই ধরনের দুঃখ চলে আসে। দুঃখের নিবৃত্তি কখনো হয় না, বোধ হয়। যেমন মরীচিকার কথা, মরুভূমিতে যেমন বোধ হয় জল আছে, যে ওই জল পাওয়া যাবে, ঠিক তদ্রূপ ভাবে বোধ হয় যে এই কর্মটি করে নিলে আমি মুক্ত হয়ে যাব, শান্তি পেয়ে যাব, সুখ পেয়ে যাব। কিন্তু দেখা যায় কর্মটি শেষ হলে ক্ষণিকের সুখ পাওয়া গেছে, আবার এক নতুন ধরনের অশান্তি, নতুন ধরনের দুঃখ আমাদের জীবনে নেমে আসে। আর ওই সারাটা জীবন দুঃখ, এই দুঃখ থেকে মুক্তির উপায়, এই দুঃখকে নিবৃত্ত করা, এই সংগ্রাম মানুষ করে চলছে, প্রতিটি মানুষ। অথচ জাগতিকভাবে যারা জীবন যাপন করছি আমরা, কারো জীবনের দুঃখে সমূলে নাশ হচ্ছে না। তাই ঋষিগণ সেই প্রাচীন কাল থেকেই দেখলেন যে দুঃখ নিবৃত্তি কেন হয় না। গৌতম বুদ্ধের কথা আমরা শুনেছি, দেখেছি, পড়েছি। দুঃখ নিবৃত্তি চেয়েছিলেন, তাই মহান তপস্যায় রত হলেন, সাধনে রত হলেন। আমরা গৃহস্থ হিসাবে যদি এটা অনুভব করি যে জীবনটা যে এতদিন বেঁচেছি তার মধ্যে সুখের চাইতে দুঃখ অনেক বেশি, জ্ঞানে অজ্ঞানে সারাটা জীবন জুড়েই দুঃখ রয়েছে, এবার সজ্ঞানে দুঃখের নিবৃত্তি করব। তবে একমাত্র উপায় হচ্ছে আধ্যাত্মিকতা। আমাদের মধ্যে যে প্রচলিত ধারণা মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি, মৃত্যু হলেই মুক্তি, আজ্ঞে না, মৃত্যুতেও মুক্তি নেই। যদি আত্মজ্ঞান লাভ না করে মৃত্যু হয়, তাহলে আবার এই পৃথিবীতে আসতে হবে, আবার এই সব জঞ্জাল সহ্য করতে হবে, সহন করতে হবে। মুক্তি কিন্তু হচ্ছে না। মুক্তি এই জীবনে আজ পেয়ে যেতে হবে।
নিজে অনুভব, মুক্তির অনুভব নিজেকে নিজে করতে হবে। আমি মুক্ত হয়েছি, আমার মন আর অতৃপ্ত নয়, আমার মন আর কিছু চায় না, আমার চাওয়ার কিছু নেই, আমার পাওয়ার কিছু নেই। আমি এমন এক জিনিস পেয়েছি যে জিনিসের সাহায্যে আমি চিরতৃপ্ত, আমি চির আনন্দিত, আমি চিরমুক্ত। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, কি দনে হইয়া ধনী, মনিরে না মানমণি, তাহার খানিক মাগি নত শিরে। কোন সেই মণি, কোন সেই দন, কি সে ঐশ্বর্য, যে ঐশ্বর্যের কাছে টাকা, বৈভব, ক্ষমতা, মান, সম্মান, ঐশ্বর্য সব ম্লান হয়ে যায়। আত্মজ্ঞানী পুরুষের কাছে, আপনারা অনেকেই হয়তোবা নাম শুনেছেন, মহর্ষি রমন অদ্বৈত বেদান্তের একজন উঁচু উঁচু মার্গের সাধু পুরুষ, কিছু তার চাই না, কিছু চাই না, অথচ চিরতৃপ্ত। ঠাকুর রামকৃষ্ণের কথা আমরা শুনেছি, কি অমূল্য ধন তিনি পেয়েছিলেন, যে তার টাকা চাই না, টাকা মাটি, মাটি টাকা জলে ছুঁড়ে ফেলে দিলেন, টাকা ধরতে পারতেন না। কি অমূল্য ধন পেয়েছিলেন? এই অমূল্য ধন আত্ম সাক্ষাৎকার, আত্মার সাক্ষাৎকার। তাই ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন, মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য ঈশ্বর লাভ। আসুন আমরা পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হই। এই মন্ত্র থেকে এই ২৬ নম্বর মন্ত্র থেকে যেন আমরা এই শিক্ষা গ্রহণ করি যে জ্ঞান লাভ না করে বা আত্মজ্ঞান লাভ না করে যদি মৃত্যু হয়, মুক্তি নেই, আবার আসতে হবে। তাহলে আত্মজ্ঞান লাভের পথিক হতে হবে। আসুন ২৭ নম্বর শ্লোকে ভগবান কি বলছেন। বলছেন ভগবান, নৈতে স্মৃতি পার্থ, নৈতে স্মৃতি পার্থ জানন, যোগী মুহ্যতি কশ্চন, তস্মাৎ সর্বেষু কালেষু যুগো যুক্ত ভবার্জুন। নৈতে স্মৃতি পার্থ, নৈতে, ন এতে, নৈতে, এই দুইটি পথে, অর্থাৎ শুক্ল এবং কৃষ্ণ যে পথ, শুক্ল পথ, কৃষ্ণ পথ, অন্ধকারের পথ, আলোকের পথ, জ্ঞানের পথ, অজ্ঞানের পথ। জ্ঞানের পথে মৃত্যু হলে আসতে হয় না এই পৃথিবীতে আবার, আর অজ্ঞান অবস্থায় যদি মারা যায় তাহলে, অর্থাৎ নিজেকে না জেনে যদি মারা যায় তাহলে এই পৃথিবীতে আবার আসতে হবে। এই দুইটি পথ পার্থ, হে অর্জুন, জানন, জেনে, যোগী যিনি সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছেন, মুহ্যতি, মোহগ্রস্ত, কশ্চন, কখনো, যে শুক্ল বা কৃষ্ণ, এই দুইটি
পথের কথা জেনেও যিনি সর্বদা বা নিরন্তর ঈশ্বরের সাধন ভজনে যুক্ত হয়ে আছেন, তিনি কখনো মোহগ্রস্ত হন না। তার মনে ভাবনা কখনো আসে না আমি শুক্লপক্ষে মারা যেতে চাই। আমরা আরো পরে বিস্তৃতভাবে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু, তস্মাৎ অতএব সর্বেষু কালেষু, সর্বদা বা সব সময়, যুগযুক্ত ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে বা ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। অর্জুনা, হে অর্জুন। আচ্ছা, এবার দিনের বেলা মরবে না রাত্রে বেলা মরবে, এটা চিন্তা কে করবে? আমাদের দেখবেন পাড়া গায়ে বা আমাদের লোক সমাজে এগুলি বড় আলোচ্য বিষয়। এই লোকটি মারা গেছে, কোন সময় মারা গেছে? অন্ধকারে, অমাবস্যায়, রাম ঘোর অমাবস্যায় মারা গেছে। ও কোন সময় মারা গেল? পূর্ণিমায়, দিনের বেলায়। আর কিছু হবে না, মহাপূর্ণিমায় একদম ভোর দিনের বেলায় যদি মারা যায়, আর সে যদি আত্মজ্ঞান লাভ না করে তাকে আবার আসতে হবে। এখানে শুক্লপক্ষ বলতে আবারও বলছি আত্মজ্ঞানীর কথা বলা হচ্ছে, কৃষ্ণপক্ষ বলতে অজ্ঞানীর কথা বলা হচ্ছে। তাই যিনি সর্বদা নিরন্তর ঈশ্বরের সাধন ভজনে রয়েছেন, তিনি কখনো এসব নিয়ে ভাবেন না আমি শুক্ল পক্ষে মরব না কৃষ্ণ পক্ষে মরব, মৃত্যুর পরে স্বর্গে যাব না নরকে যাব। এই ভাবনাগুলি অজ্ঞানীদের। এই ভাবনাগুলি ভাবতে হয় অজ্ঞানীদের। আর এই অজ্ঞানীদের এই দুর্বলতার সুযোগ কিছু তথাকথিত সাধু পুরুষরা নেন, পণ্ডিতেরা নেন, নিয়ে মানুষকে বিভিন্ন ভাবে প্রবঞ্চনা করেন। এই যজ্ঞ করে নিও, এই পাশ্চিত্য করে নিও, এইটুকু করে নাও, এই আংটি করে নাও, তো তুমি স্বর্গ লাভ করবে, এখানে দান করে দিও, স্বর্গ লাভ হয়ে যাবে, পুণ্য লাভ হয়ে যাবে। এগুলি কারা করছেন? যারা সাধন ভজন করেন না, ভগবানকে উপটৌকন দিয়ে, ভগবানকে উপটৌকন বুঝেন তো? ঘুষ দেওয়া, ভগবানকে ঘুষ দিয়ে স্বর্গে যেতে চান বা অন্য কোনো লোকে যেতে চান। যোগী সমস্ত কিছু জানেন। আজ আপনারা সবাই ঈশ্বরের সাধন ভজনায় রত রয়েছেন। সবারই স্পষ্ট ধারণা হয়েছে যে কেন সাধন ভজন করব, কি বা তার উদ্দেশ্য কি চাই। আমরা সবাই মুক্তি চাই, সবাই আত্মজ্ঞানী হতে চাই। আর এই যাত্রা পথে আমরা অনেক কিছু জেনেছি। মুক্তি কাকে বলে, স্বর্গ কোথায়, নরক কোথায়, দুঃখ কি, মন কি, সাধন ভজন কি, আত্মা কি। এখন আমাদেরও, আমি বোধ করি, এই ভাবনা হয় না মৃত্যু কখন হবে, সকালে হবে না রাত্রে হবে, অমাবস্যায় হবে না পূর্ণিমায় হবে, প্রতিপদে হবে না দ্বিতীয়ায় হবে। এইটা ভাবনার বিষয় নয়। ভাবনার আমাদের বিষয় সর্বদা ঈশ্বরে যোগযুক্ত হয়ে থাকা। ভগবান শ্রীকৃষ্ণ এইটা বললেন, বাদ ওই সব কথা, তুমি সর্বদা আমাতে যুক্ত হও অর্জুন।
আমি তোমাকে মুক্তি দেব, আমি তোমার মনের অতৃপ্ত অবস্থাকে তৃপ্ত করব, আমি তোমাকে সেই অমূল্য ধন পাইয়ে দেব যে ধনে তুমি ধনী হয়ে এই জগতের সমস্ত ঐশ্বর্য বৈভবকে তুচ্ছ জ্ঞান করবে। সেই পরম ধনে তোমাকে আমি ধনী করে তুলব। তো এই প্রস্তুত 27 নম্বর শ্লোক থেকে আমরা যেন এই শিক্ষা গ্রহণ করি, আমাদের সাধনা, আমাদের ভজনা যেন নিরন্তর থাকে, নিরবিচ্ছিন্ন থাকে, সাধন ভজনে যেন গ্যাপ না আসে। আজকে সাধন, আজকে একটু ভজন, 10 দিন পরে আবার একটু ভজন, না, নিরন্তর প্রতিটি কর্মের মধ্যে, প্রতিটি কর্মকে, এই জন্য আগে একটু বলেছিলাম যে কর্ম করার কৌশল আমরা পড়ে এসছি, শুধু পড়ে আসলে হবে না, তাকে স্মরণে রাখতে হবে। প্রতিটি কর্মকেই নিষ্কাম ভাবে করতে হবে। প্রতিটি কর্ম আমাকে ঈশ্বর করতে দিয়েছেন, আমি ঈশ্বরের জন্য এই কর্মটি করছি। সেটা ভাত রান্নাই হোক, চাকরি বাকরি হোক, বা ব্যবসা বাণিজ্যই হোক, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কর্মটি থেকে শুরু করে বৃহৎ থেকে বৃহৎ কর্মটি পর্যন্ত ওই একই সূত্রে বাঁধা। যে ঘর ঝাড়ু দেব, এ তো সাধারণ কর্ম, ঘর মুছবো, সাধারণ কর্ম, এখানে আর ঈশ্বরকে ডাকার প্রয়োজন নেই। আজ্ঞে না ভুল করছেন, ওই ছোট কর্মগুলিতেও এই ভাবনাকে রাখতে হবে যে এই কর্মটি ঈশ্বর আমাকে করার সুযোগ দিয়েছেন, আমি এই কর্মটি ঈশ্বরের জন্য করছি। গড় ঝাড়ু দিচ্ছে কেন? পরিষ্কার পরিচ্ছন্নতা চাই। পরিষ্কার পরিচ্ছন্ন মন তখনই হবে যখন ঘর দুয়ার রাস্তাঘাট পরিষ্কার থাকবে। দেখবেন তো একবার ভেবে, কোনো অপবিত্র স্থানে গিয়ে, কোনো নর্দমায় যখন আপনি পা রাখেন, তখন আপনি কি পবিত্র বোধ করেন? বোধ করবেন না। এক অপবিত্রতার ছোঁয়া আপনার শরীরে যেন লেগে যাবে। তাই ঘর ঝাড়ু দেওয়ার মতো কাজটিতেও ঈশ্বরকে দেখতে হবে যে ইহা ঈশ্বর দিয়েছেন আমাকে। ছেলেকে স্কুলে ছাড়তে হবে, তাও ঈশ্বরীয় কর্ম। কখন হবে? যখন আমার ছেলে এই কুবুদ্ধি ঊর্ধ্বে উঠে, যে এই ছেলেটিকে লালন পালন করার দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছেন, তাকে লালন পালন করতে হবে। মোল্লা নাসির উদ্দিন, সুফিকার একটা ছোট্ট গল্প বলছি। মোল্লা নাসির উদ্দিন ধার্মিক ছিল, তো সে একদিন বাইরে গেছে, তার 2টি ছেলে ছিল। 2-3 দিন পরে বাড়িতে ফিরেছে। নাসির উদ্দিনের স্ত্রী নাসির উদ্দিনকে বলছে, বাড়ি যখন ফিরেছে, শুনছো একজন আমার কাছে
20 বৎসর আগে কিছু মূল্যবান জিনিস রেখেছিল, আজ সকাল বেলায় লোকটা এসছে তার ওই জিনিসগুলি ফিরিয়ে নেওয়ার জন্য। আমি কি দিয়ে দেব? একদম সাধারণ ভাষায় যদি আমরা বুঝি, আমরা অনেক সময় আমাদের সোনা গয়না জমি কাগজপত্র দিয়ে অন্যের কাছে ধার নেই। ধার পরিশোধ করে ওই লোকটি যথাসময়ে কাগজটি বা সোনা গয়নাগুলি নিয়ে যেতে চায়। ঠিক তদ্রুপ ভাবেই বলছে নাসিরউদ্দিনের স্ত্রী, মোল্লা নাসিরউদ্দিনের স্ত্রী। তো মোল্লা এই কথাটা জানে না যে তার স্ত্রী যেইভাবে কারোর এক মূল্যবান কিছু জিনিস রেখেছে, এই কথাটা সে জানতো না। তথাপিও সে তার স্ত্রীকে বলল, সেটা আর জিজ্ঞেস করার কি কথা, ওই লোকটার জিনিস ওকেই দিয়ে দিও, আমাকে আর জিজ্ঞেস করার কি দরকার, এই জিনিসের উপরে আমাদের অধিকার কোথায়? মোল্লার স্ত্রী মোল্লাকে তাড়াতাড়ি চা দিল। মোল্লা চা খেলো। চা খাওয়ার পর মোল্লার স্ত্রী মোল্লাকে বলল, আসো আমার সঙ্গে চলো, ওই মূল্যবান জিনিসগুলি দেখো, আমি ফিরিয়েও দিয়েছি মূল্যবান জিনিসগুলি, তোমাকে শুধুমাত্র এখন জিজ্ঞাসা করেছি। যে দিয়েছিল সে যখন নিতে এসেছিল আমি তাকে দিয়ে দিয়েছি। এই বলে মোল্লার হাত ধরে সে শোয়ার ঘরে চলে গেল, বেডরুমে চলে গেল। বেডরুমে সাদা চাদর দিয়ে মোড়া কিছু রয়েছে। মোল্লাকে বলল, এই যে সম্পদ, এই দুটা সম্পদ যে দিয়েছিল সে নিয়ে নিয়েছে বলে সাদা কাপড়টি হটালো। তার 20 বছরের 2টি যমজ সন্তান মৃত। মোল্লা নাসিরউদ্দিন তখন বুঝতে পারল যে তার স্ত্রী কারো কোনো সোনা গয়না রাখেনি, কারো কোনো জমির কাগজ রাখেনি। পরমেশ্বর ভগবান তাদেরকে যে 2টি সন্তান দিয়েছিলেন, 20 বৎসর সেই সন্তান দুটির তারা লালন পালন করেছিলেন। 20 বৎসর পর ঈশ্বর আবার এই সন্তান দুটিকে নিয়ে গেছেন। মোল্লা তখন তার স্ত্রীকে বলল, তুমি ঠিকই করেছ, এই ধন আসার আগেও আমরা ছিলাম, এই ধন যাওয়ার পরও আমরা থাকবো। অর্থাৎ 2টি সন্তান আসার আগে আমরা দুজনেই ছিলাম, ভালোই ছিলাম। মধ্যে ঈশ্বর 2টি ধন দিয়েছিলেন, তাদের দেখাশোনা করেছি। ঈশ্বর তাদেরকে নিয়ে গেছেন, তাদের অনুপস্থিতিতেও আমরা দুজন ভালোই থাকবো। পরম করুণাময়ের ইচ্ছাই পূর্ণ হোক। এই হচ্ছে
এই গল্পটি শেষ এখানেই। এই হচ্ছে তৃপ্ত মানুষের লক্ষণ, পূর্ণ আধ্যাত্মিক মানুষের লক্ষণ। যা কিছু আমরা করছি, যা কিছু আমাদের আছে, আমরা আমাদের দাবি সাব্যস্ত করি, কিন্তু সেটা ঠিক নয়। এই দাবি বা অধিকার সাব্যস্ত করি বলেই অধিকার থেকে কর্তব্য বোধ আসে, কর্তব্য বোধ থেকেই কর্ম, কর্ম থেকেই দুঃখ। আর যদি অধিকার বোধই না থাকে, যে প্রতিটি বস্তুতে, প্রতিটি জীবে, প্রতিটি মানুষে, সে আমার স্বামী হোক, স্ত্রী হোক, পুত্র হোক, ঈশ্বর আমার কাছে পাঠিয়েছেন তার দেখাশোনা করার জন্য, আমি তার কেয়ারটেকার। ঈশ্বরের দেওয়া দান ঈশ্বর আজ দিয়েছেন, কাল নিয়েও যেতে পারেন। আমি নিয়ে আসিনি যা আমি রাখবো, তার দেওয়া জিনিস তিনি যখন ইচ্ছে নিয়ে যাবেন। এই জ্ঞানে প্রতিটি কর্ম ঈশ্বরকে সমর্পণ করে যদি আমরা করে যেতে পারি, এর চাইতে বড় সাধনা আর কিছু নেই। ইহাই সাধনা। সারাদিন ঠাকুর ঘরে বসে হরে কৃষ্ণ বললেও কিছু হবে না, যদি না হৃদয়ের দ্বারা গীতার এই বাণীগুলোকে স্পষ্টভাবে ধারণ করা না যায়। শুধু ধারণ নয়, ধারণ করে তার মধ্যে নিজের জীবনকে ঢেলে দিতে পারা, তবেই জীবন আনন্দময়, সুখময় হবে। তাই জ্ঞানী পুরুষ শুক্লপক্ষে মরবেন না কৃষ্ণ পক্ষে মরবেন, মৃত্যুতে কোথায় যাবেন, কি হবে, ওসব নিয়ে ভাবনা করেন না। তিনি নিত্য ঈশ্বরের সাধন ভজনে যুক্ত হয়ে আছেন ভগবান। তাই বিশ্বের সমগ্র মানুষকে আহ্বান জানালেন, তোমরা আমাতে যুক্ত হও, আমার সঙ্গে যুক্ত হও, ওসব বাদ দাও। আসুন এই অধ্যায়ের শেষ শ্লোকটি আমরা আলোচনা করি। 28 নম্বর শ্লোক। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু ইয়ৎ পুণ্যফলম প্রদিষ্টম অত্তোতি তৎসর্বম ইদং বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চৈদ্যম। বেদেষু বেদ পাঠে, যজ্ঞেষু যজ্ঞানুষ্ঠানে, তপস্যু তপস্যায়, চৈব চৈব মানে এবং, দানেষু দান করে, যৎ যে, পুণ্য ফলম পুণ্য ফল, প্রদিষ্টম নির্দেশিত হয়েছে। আমরা জানি সবাই যে আমাদের ধর্মে বেদপাঠের, যজ্ঞের, তপস্যার, দান ইত্যাদির ব্যবস্থা রয়েছে। মানুষকে বেদ পাঠ করার জন্য, যজ্ঞাদি করার জন্য, তপস্যাদি করার জন্য, দান করার জন্য শাস্ত্র সর্বদা উৎসাহ প্রদান করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এবং এইগুলি করলে কি হয়? পুণ্য ফল লাভ হয়।
কোন যজ্ঞ করলে কি ফল পাবেন, বেদ পাঠ করলে কি ফল পাওয়া যাবে, গীতা পাঠ করলে কি ফল পাওয়া যাবে, গীতা মাহাত্ম্য পড়লেই জেনে যাবেন। শাস্ত্রে কিন্তু এগুলি বর্ণনা করা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন, বলছেন এইগুলি শাস্ত্রে, বেদ পাঠ করলে, যজ্ঞ করলে, তপস্যা করলে, দান করলে শাস্ত্র বলছেন পুণ্য ফল লাভ করা যাবে। ভগবান দ্বিতীয় স্ট্যান্ডায় এসে বলছেন অত্যতি তৎসর্বম ইদম বিদিত্তা, এই সমস্ত কিছু জেনে, বিদিত্বা মানে জেনে, দান, তপস্যা, যজ্ঞ, বেদপাঠ ইত্যাদি সবকিছুর কথা জেনে যোগী, যিনি ভগবানে যুক্ত হয়ে আছেন, আত্মায় যুক্ত হয়ে আছেন, তিনি কি করেন, পরম পরম স্থানম স্থান উপৈতি প্রাপ্ত হন, চ একদম সেই আদি পরম ধাম প্রাপ্ত হন। মানে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন শাস্ত্রের কর্মকাণ্ডে উল্লেখিত বিভিন্ন যাগ, যজ্ঞ, তপস্যায় মানুষ পুণ্য ফল অর্জন করবে। পুণ্য ফলের সীমানা কতটুকু? পুণ্য ফলে সীমানা হচ্ছে স্বর্গ, স্বর্গে যাওয়া যাবে। স্বর্গ কি এবং সেই স্বর্গে কখন যাওয়া যাবে? মৃত্যুর পরে স্বর্গে যাওয়া যাবে। স্বর্গ এক সুখকর স্থান, সেখানে যা ইচ্ছা তা পাবেন, যা ইচ্ছা করবেন তাই পেয়ে যাবেন। বলা হয় স্বর্গে কল্পতরু বৃক্ষ রয়েছে, সেখানে আপনি যা ইচ্ছা করবেন তাই সঙ্গে সঙ্গে হাজির, যা খেতে চান, যা করতে চান। স্বর্গে কতদিন থাকা হবে? বলছেন যতদিন ওই পুণ্য অ্যাকাউন্টটাতে ব্যালেন্স থাকবে। অর্থাৎ মোবাইল আমরা যখন রিচার্জ করি 100 টাকার রিচার্জ, ওই যতদিন 100 টাকায় কথা বলা যাবে ততদিন আবার পুনরায় রিচার্জ করতে হবে। তো পুণ্য এই রিচার্জের মতো, পুণ্য দান, যজ্ঞ ইত্যাদি করে পুণ্য অর্জন করলেন, ওই পুণ্য যতদিন থাকবে ততদিন স্বর্গে থাকতে হবে, তাকাতে পারা যাবে। আবার পৃথিবীতে মানুষ রূপে বা অন্য জীব রূপে জন্মগ্রহণ করতে হবে পূর্ণ মুক্তির জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সাধু পুরুষেরা, জ্ঞানী পুরুষেরা এই সমস্ত পুণ্য কর্মের কথা জেনেও এইগুলিকে অতিক্রম করে সেই পরম ধামে যেতে চান, সেই পরম ধাম পেয়ে পৌঁছাতে চান, অর্থাৎ আত্ম সাক্ষাৎকার বা আত্মজ্ঞান লাভ করতে চান। এই আত্মজ্ঞান লাভের সুফল কি? এই জীবনে জীবিত অবস্থায় অনন্ত আনন্দে, অনন্ত শান্তির অনুভব হবে। আমরা এই অধ্যায়টি সমাপ্ত করেছি। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগো শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম যোগ নাম অষ্টম অধ্যায়। ওম তৎসৎ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। যদি ভালো লেগে থাকে, যদি বোধ করেন এইসব কথা, গীতার এইসব কথা মানুষের মধ্যে পৌঁছাক,
তাহলে অবশ্যই এই ভিডিওটিকে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবেন। শুভ রাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।